হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি দিনগুলো সেই? আজকে আমার মনে পড়ে যাচ্ছে কি জানেন, আমার বাংলা সিনেমার স্বর্ণযুগের কথা। 2005-06 দিকে হবে। হায় রে ভাই, মানুষ সিনেমা দেখার জন্য কি হুমড়ি খেয়ে পড়তো! বাপ রে বাপ বাপ, বাহ বাহ বাহ। ডিপজল মান্না সিনেমা দেখার জন্য মানুষ যখন মারামারি শুরু হইতো, বাপ! উম মানুষ মনে হয় চাতক পাখির মতো তাকিয়ে থাকতো টিভির পর্দার দিকে। কখনো আবার যদি স্যাড কোনো হয়তো আপনার গ্রামের যে চাচিরা ছিল বা ওই বয়সী মহিলারা ছিল, তারা যখন দেখতো কোনো স্যাড সিনেমা, দুঃখের কাহিনী, চোখ থেকে কান্না বায়ে বায়ে পানি গড়ায় গড়ায় পড়তো। আহারে, তাদের কষ্ট দেখে ওরা দু চোখে পানি ধরে রাখতে পারতো না। সেই সময়টা প্রযুক্তির অনেক পরিবর্তন হয়েছে। আর রোমান্টিক সিনেমা, মিসেস সওদাগর ডায়লগ মানুষ ছেলেপেলেরা কিন্তু সেগুলো মুখে মুখে শোনা যায় এরকম যে অনেক কিছু আমরা শুনতাম নায়ক নায়িকাদের ব্যাপারে। আরও অনেক ব্যাপার আছে যেগুলো সবসময় বলা ঠিক না, যে ঢাকায় যাব, মান্না হব, মৌসুমীর হাত ধরে ঘুরে বেড়াবো, এই সমস্ত কথা কিন্তু সেই সময় আমরা শুনতে পেতাম। বাংলা সিনেমা সে স্বর্ণযুগ হারিয়ে গেছে। এখন সিনেমা কঙ্কালসার দেহ নিয়ে টিকে আছে, কোনো মতে সংগ্রাম করছে। কিন্তু সেই সময়ের সিনেমার প্রতি মানুষের আগ্রহ, উদ্দীপনা, পাগলামি কোনোটাই কিন্তু আসলে নেই। প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, সিনেমার জগতেও পরিবর্তন, পরিবর্তন এসেছে, বিভিন্ন ক্রাইটেরিয়া পরিবর্তন হয়েছে। কিন্তু সেই সিনেমার জগতের যেটা আকর্ষণ, সেই ফ্যান্টাসি, সেই উদ্দাম, সেই যে স্পৃহা, সেটা মনে হয় না আর কখনো ফিরে আসবে। মানুষ রাতভর সিডি দেখার জন্য টাকা তুলে তুলে মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে তারা সিডি নিয়ে আসতো, এবং সেই সিডি দেখার জন্য তারা সবাই হুমড়ি খেয়ে পড়তো। বাংলা সিনেমা সে স্বর্ণযুগ মনে হয় না আরও কখনো এই দেশে আসবে। সিনেমার জগতে স্বর্ণযুগ চলে গেছে। কি ফ্যান্টাসি, কি সিনেমার প্রতি মোহ! মনে হয় আমরা স্কুলে যখন ছিলাম, আমরা সিনেমার পর্দা টাঙ্গায় দেখতাম কি সিনেমা চলছে। সেই সময়, সেই যুগ, সেই সব কিছু হারিয়ে গেছে। তবুও স্মৃতির পর্দায় রয়ে গেছেন বাংলার বিখ্যাত স্টার নায়ক মান্না, সালমান শাহ সহ অনেক বড় পর্দার অভিনেতারা, যারা এদেশে মানুষের হৃদয়ে এখনও বেঁচে আছেন।